এই পৃথিবীতে অনেক দেবতা আছেন, কিন্তু একজন আছেন যিনি রাজা হয়েও সাধারণ, যিনি ভগবান হয়েও আমাদের আপন। তিনি জগন্নাথ। তিনি কোনো নির্দিষ্ট রূপে বাঁধা নন। তার চোখ বড়, কারণ তিনি সব কষ্ট দেখেন। তাঁর হাত নেই, কারণ তিনি বলেন, আমি তোমার হাত ধরব না, তুমি নিজেই শক্ত হও। তিনি রাজাদের জন্য আলাদা নন, তিনি গরিবদের জন্য আলাদা নন। যে কাঁদে সেই তার নীলাচলের মাটিতে দাঁড়িয়ে আজও বাতাসে ফিসফিস করে বলে, এখানে ভগবান থাকেন মানুষের মতো। জগন্নাথ মন্দিরে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবার জন্য একই প্রসাদ, একই আশীর্বাদ। এমন ভগবান আর কোথায় আছেন, যিনি নিজের রথে চড়ে ভক্তের দরজায় আসেন? রথযাত্রার গভীর অর্থে রথযাত্রা শুধু উৎসব নয়, এটা বার্তা। ভগবান বলেন, আমি তোমার মন্দিরে বন্দী নই, আমি তোমার জীবনের রাস্তায় আছি। যখন রথ টানা হয় তখন শুধু দড়ি টানা হয় না, তখন মানুষের অহংকার, দুঃখ, ভয় সব একসাথে টানা হয়। যখন সবাই ছেড়ে যায়, যখন নিজের মানুষও বোঝে না, তখন জগন্নাথ বলেন, আমি আছি। তার কাছে গেলে ভাষা লাগে না, শব্দ লাগে না, শুধু এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। জগন্নাথ মানে ভরসা। যখন জীবনে কিছুই ঠিক থাকে না, তখন তিনি ঠিক থাকেন। তুমি হয়তো আজ খুব ক্লান্ত, হয়তো মনে হয় আমি আর পারছি না, কিন্তু বিশ্বাস করো, যিনি সমুদ্রকে থামতে পারেন, তিনি তোমার কষ্টও থামাতে পারেন। হে জগন্নাথ, আমি কিছু চাই না, না টাকা, না নাম খ্যাতি, শুধু এটুকু চাই, যখন মন ভেঙে যাবে তখন যেন তোমার নামটা মনে পড়ে। ভক্ত হওয়া মানে নিখুঁত হওয়া নয়, ভক্ত হওয়া মানে ভেঙে পড়েও বিশ্বাস রাখা। যদি তুমি নিজেও জগন্নাথের নাম নাও, তাহলে তুমি একা নও। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে একবার লেখো, জয় জগন্নাথ। এই ভিডিওটা শেয়ার করো, হয়তো কারো অন্ধকার দিনে এটাই হবে আলো। জয় জগন্নাথ। সবাই ভগবানকে খোঁজে, কিন্তু খুব কম মানুষ জানে ভগবান আমাদেরই খুঁজছেন। যেদিন তুমি ক্লান্ত হয়ে বলো, আর পারছি না, সেদিন জগন্নাথ তোমার পাশে বসে থাকেন। তিনি মূর্তি নন, তিনি অনুভব। তার চোখ বড়, কারণ তিনি তোমার না বলাও কষ্টও দেখেন। তার হাত নেই, কারণ তিনি চান তুমি নিজেই উঠে দাঁড়াও, আর তিনি ভেতর থেকে শক্তি দেন। ভগবান নীলাচল ধামে ভগবান থাকেন মানুষের মতো। সেখানে ভক্ত আর ভগবান একই মাটিতে হাঁটে। জগন্নাথ কাউকে দূরে রাখেন না, কারণ তিনি জানেন সবাই কোনো না কোনো যুদ্ধে লড়ছে। রথযাত্রা মানে ভগবানের কাছে যাওয়া নয়, ভগবান আমাদের কাছেই আসা। তিনি বলেন, আমি শুধু মন্দিরে নয়, আমি তোমার ভাঙা ঘরেও আছি। রথের দড়ি ধরলে শুধু রথ টানা হয় না, তখন নিজের ভয়ও ছেড়ে যায়। যখন নিজের মানুষই বোঝে না, যখন রাতগুলো খুব লম্বা লাগে, তখন জগন্নাথ চুপচাপ বলেন, আমি আছি। তার কাছে যেতে ভাষা লাগে না, শুধু বিশ্বাস থাকলেই হয়। জগন্নাথ মানে ভরসা, জগন্নাথ মানে ভরসা যা ভাঙে না। আজ যদি সব এলোমেলো লাগে, তবুও বিশ্বাস করো, ভগবান কাজ করছেন শব্দ ছাড়া। হে জগন্নাথ, আমাকে শক্তি দাও, সব কিছু ঠিক করার নয়, সব কিছু মেনে নেওয়ার। আমাদের শেখাও অন্ধকারেও শান্ত থাকতে। যদি তুমি এখানে শোনো, তাহলে জেনে রেখো, তুমি একা নও। একবার মনে মনে বলো, জয় জগন্নাথ। সব দেবতার মূর্তি চোখ খুলে তাকায়, কিন্তু এক দেবতা আছেন যিনি চোখ মেলে তাকান না। তিনি সবসময় দেখেন। তিনি সিংহাসনে বসে নেই, তিনি পাহাড়ের চূড়ায়ও নন, তিনি আছেন মানুষের বুকের গভীরে। তিনি জগন্নাথ। লোকে বলে জগন্নাথ মানে দুনিয়ার নাথ, কিন্তু যারা কাঁদে তারা জানেন তিনি শুধু দুনিয়ার নন, তিনি ভাঙা মনগুলোর নাথ। পুরীর মন্দিরে গেলে দেখবে দেবতার চোখ বিশাল, হাত নেই, পা নেই, কারণ জগন্নাথ হাত দিয়ে নয়, হৃদয় দিয়ে মানুষকে আগলে রাখেন। তিনি হাঁটেন না, কারণ যাদের আর হাঁটার শক্তি নেই তাদের কাছেই তিনি পৌঁছে যান। রথযাত্রার দিনে দেখো কি হয়, রাজা পর্যন্ত ঝাঁট দেয়, ধনী গরিব একসাথে রথ টানে, কারণ জগন্নাথ শেখান ভক্তির সামনে সবাই সমান। তিনি রাজাদের দেবতা নন, তিনি অহংকারের দেবতা নন, তিনি ভিখারির ডাকে শোনেন, মায়ের কান্না বোঝেন, একাকী মানুষের নীরব কষ্টও জানেন। যখন তুমি কাউকে বলো না তোমার ভেতরের যন্ত্রণা, যখন সবার হাসি দেখে কিন্তু কান্না বোঝে না, তখন জগন্নাথ বোঝেন, কারণ তিনি চোখে নয়, আত্মা দিয়ে দেখেন। অনেকে প্রশ্ন করে ভগবান কেন কষ্ট দেন, কিন্তু জগন্নাথ বলেন না কিছু, তিনি শুধু বলেন ধৈর্য ধরো, আমি আছি। তিনি প্রতিশ্রুতি দেন না, যে